আল্লাহর ক্ষমতা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পিতামাতা সারা মানুষ সৃষ্টি করে দেখাইছেন যে আমি আল্লাহ পারি। হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করিয়া পৃথিবীর মানুষদেরকে দেখাইয়া দিলেন, ও পৃথিবীর মানুষেরা তোমরা দেখো আমি আল্লাহ পিতামাতা ছাড়াই আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলাম। ও দুনিয়ার মানুষেরা তোমরা মনে মনে ভাবতে পারো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষ সৃষ্টি করেছেন, নারী মনে সৃষ্টি করতে পারবে না। এজন্য আল্লাহ ডাক দিয়ে বলেন, ও নবী আপনি শুনায় দেন দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, আল্লাহ এত ক্ষমতাশালী, আল্লাহ সব কিছু করতে পারেন। হযরতে হাওয়া আলাইহিস সালামকে আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড় দিয়ে সৃষ্টি করে দেখা দিলেন আমি আল্লাহ পুরুষ থেকেও নারী সৃষ্টি করতে পারি। ও দুনিয়ার মানুষেরা তোমরা বলতে পারো এটা বুঝলাম, কিন্তু নারী থেকে মনে হয় পুরুষ সৃষ্টি হতে পারে না। আমি আল্লাহ কাদেরে কুদরত দারি বর কালাম আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। আমি আল্লাহ এমন পুত্র তোলা, আমি আল্লাহ সব কিছু পারি। আমি আল্লাহ হযরত ঈসা আলাইহিস সালামকে সৃষ্টি করিয়া মরিয়ম থেকে দেখা দিলাম যে আমি আল্লাহ বাবা ছাড়াও শুধুমাত্র মায়ের গর্ভ থেকে আমি আল্লাহ ঈসা আলাইহিস সালামকে সৃষ্টি করলাম। এটা হলো অস্বাভাবিক নিয়ম। স্বাভাবিক নিয়ম হলো পিতামাতার মাধ্যমে আমরা দুনিয়াতে আসছি, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্যই ঘোষণা করে দিলেন যে আমি আল্লাহর ইবাদতের পরে তোমরা তোমাদের পিতামাতার খেদমত করবে, তাদেরকে মহব্বত করবে, তাদেরকে ভালোবাসবে। কোন সুবহানাল্লাহ। এই পর্বে আপনাদের সম্মুখে কোরআন ও হাদিস থেকে মহামূল্যবান আলোচনা পেশ করবেন হযরত মাওলানা মুফতি আনোয়ারুল ইসলাম গোপালপুরী সাহেব, ইমাম ও খতিব দক্ষিণ ভোলারপাড়া জামে মসজিদ। আমি হযরতকে দেওয়ার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما
وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال النبي صلى الله عليه وسلم هما جنتك ونارك وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما জবান খুলে আমার সাথে পড়েন বালাগল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ আজকে 12 জানুয়ারি 2026 দক্ষিণ পশ্চিম ভোলারপাড়া জনাব আজমত হোসেন সাহেবের মেয়ের ঘরে নাতিন হয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ, এই উদ্যোগে আজকের এই ওয়াজ মাহফিল এবং দোয়ার আয়োজন। এই মাহফিল সাধারণ কোন মাহফিল নয়, এটা হলো কোরআন হাদিসের আলোচনার মাহফিল। এই মাহফিলের ভিতরে আমি আপনি যতক্ষণ থাকবো আল্লাহর রহমত বরকত আমি আপনি পাইতেই থাকবো। কোরআন হাদিসের এক একটা কথা বলা এবং শোনার দ্বারা এক এক বছর নফল ইবাদতের সওয়াব আল্লাহ আমাদেরকে আমলনামায় দান করে দিবেন। এজন্য উনি যদি এই মাহফিল না দিয়া এক দিলা জারি দিত, যাত্রা গানের আয়োজন দিত, তাহলে লোকে লোকারণ্য হয়ে যাইত, ঠিক কিনা? এই অবস্থার হইতো না, জায়গায় সংকুলন দেওয়া যাইত না। এজন্য দিনই মাহফিলে আসার সুযোগ সবাই পায় না। আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদেরকে সুযোগ করে দেন নেক কাজ করার জন্য। তার কারণ হইল আমি আল্লাহ তোমার ভালোবাসি, নেক কাজ করার সুযোগ দিলাম, আর তোমার মর্যাদা বাড়ায় দিয়া আমি আল্লাহ তোমাকে জান্নাত দান করে দিব। এজন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন আসার বসার দিনে আলোচনা করা এবং শোনার মতন। এজন্য শুকরিয়া স্বরূপ করি আলহামদুলিল্লাহ। আমি পবিত্র কোরআনে কারিমের 15 নম্বর পারা সূরা বনী ইসরাঈল নামে একটা সূরা আছে। এই সূরার 23 এবং 24 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং নবীজির অসংখ্য হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। এই আয়াত এবং হাদিসের উপরেই কিছু কথা বলবো। আল্লাহ আমাকে তৌফিক দান করেন, আপনাদেরকে মনোযোগ সহকারে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। আওয়াজ দিয়ে বলেন আমিন। ও প্রাণের বন্ধু, টাঙ্গাইল জেলা গোপালপুর থানা হেমনগর ইউনিয়নের অন্তর্গত দক্ষিণ ভোলারপাড়া আজমত সাহেবের উদ্যোগে আজকের এই ওয়াজ মাহফিল। এই মাহফিলটা এত দাম আমার আপনার আজকে বুঝে আসবে না। যেই দিন আমি আপনি মারা যাব, আমল নেওয়া শুরু হবে, ওই দিন আমার আপনার বুঝে আসবে। যারা আসতে পারে নাই তারা আফসোস করবে, কিন্তু ওই দিন আর কোনো কাজে আসবে না। এজন্য কবি খুব সুন্দর করে বলেছেন, যখন তুমি এসেছিলে ভবে আর এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি আর হেসেছিল সবে। একটা বাচ্চা যখন আগমন করে
দাদা দাদি মা বাবা আত্মীয় স্বজন সবাই খুশিতে আসে, কিন্তু ওই বাচ্চা কান্না করে ধরে বলেন ঠিক কিনা? এই কথাটাই কবি নজরুল কত সুন্দর করে বুঝাইছে আর বলছে, যখন তুমি এসেছিলে ভবে, এসেছিল সবে, আর কেঁদেছিলে তুমি, এমন জীবন করো হে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন, এমন জীবন করো হে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দি, তোমার জীবনটা যদি আমল দিয়া গঠন করতে পারো, সাজাইতে পারো, তার অবস্থাটা কি হবে? মরতে দেরি হবে, আল্লাহর জান্নাতটা তোমার চোখের সামনে তুলে ধরতে দেরি হবে না। ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দি, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো টেনশন নাই, তুমি কোনো টেনশন করিও না, তুমি কোনো চিন্তা করিও না, তুমি মরতে দেরি হবে। আর এই যে এত সুন্দর জান্নাত, জান্নাতে এক একটা ইট হবে স্বর্ণের, এক একটা ইট হবে রূপার, হীরা মণি মুক্তা দিয়ে সাজানো, এত সুন্দর জান্নাতটা আল্লাহ তোমাকেই দান করে দিবে। তখন ওই বান্দা বান্দির রূহটা অবস্থা কি হবে? হাসতে হাসতে খুশি মনে তার শরীর থেকে এমন ভাবে বের হয়ে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে চলে যাবে, সে বুঝতেও পারবে না। যেমন ভাবে মা বোনেরা আটার রুটি বানানোর জন্য খামির তৈরি করে আটা গোলাইয়া, ওই আটার খামিরের ভিতর যদি একটা চুল দেখা যায়, চুল টান দিয়া বের করলে যেমন আটার খামির কোন নড়াচড়া করে না, আটার খামিরের কোনো খবর হয় না, ওই বান্দা বান্দির শরীর থেকে রূহ বের হয়ে যাবে, ওই বান্দা বান্দি বুঝতেই পারবে না। এই জন্য আল্লাহর নবী বলেছেন যে তোমরা বেশি বেশি আল্লাহর ইবাদত করো। আমি কোরআনে কারীমের সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত 24 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের শুরুতেও আমার আপনার রব রব্বুল আলামিন ঘোষণা দিতেছেন, ওয়া কাযা রাব্বুকা, ও দুনিয়ার মানুষেরা, আমার বান্দা বান্দীরা, তোমরা আমি আল্লাহর ইবাদত বেশি বেশি করে করো, আমি আল্লাহকে মহব্বত করো, আমি আল্লাহকেই ভালোবাসো। এরপরে আল্লাহ বলতেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহর ইবাদতের পরে তোমরা তোমাদের পিতামাতার খেদমত করবে, তাদেরকে মহব্বত করবে, তাদেরকেই ভালোবাসবে, আর তারা যদি তোমার প্রতি রাজি খুশি হয়, আমি আল্লাহ খুশি হইয়া যাব। আর তোমরা কি করবে? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তাদের দুইজন অথবা একজনকে যদি তোমরা জীবিত অবস্থায় পাও, তাহলে তাদের সঙ্গে নরম ভাষায় কথা বলবে, তাদের সামনে কখনো শব্দ উচ্চারণ করবে না, তোমার শব্দ শুনলে তারা কষ্ট পাবে, এজন্য তাদের সঙ্গে নরম নরম ভাষায় কথা বলবে। একটা জিনিস তারা বুঝবে না, বারবার তোমাকে তোমার কাছে বুঝতে চাইবে, বাবা কি যেন বললা, আমার তো মনে নাই। তুমি তাদের সঙ্গে নরম ভাষায় কথা বলবে, বুঝায় কথা বলবে। আর তারা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, তখন তাদের জন্য আমি আল্লাহর কাছে দোয়া করবে, দুই হাত তুলে নামাজ পড়ে পড়ে আমি আল্লাহর কাছে বলবে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। জবান খুলে পড়েন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা।
ও রব্বুল আলামিন, আমি দুনিয়ার জমিনে আগমন করার পর আমার বাবা মা যেরকম ভাবে ছোট্টবেলায় স্নেহের কোলে লালন পালন করেছে, আমি দোয়া করি আমার পিতা মাতাকে ওরকম ভাবে তোমার রহমতের কোলে লালন পালন করো। কেমন স্নেহের কোলে লালন পালন করেছেন, এই যে আজকে যে বাচ্চাটার উদ্দেশ্য করে ওয়াজ ও দোয়ার মাহফিল, আপনি লক্ষ্য করুন, একটু তাকাইয়া দেখেন এই ছোট্ট বাচ্চাটাকে কত আদর করেন। যখন কাঁদে, মশার কামড়ে কাঁদে, ঠান্ডার কারণে কাঁদে, তখন ওই কান্না বন্ধ করার জন্য, মশা মাছি থেকে বাঁচানোর জন্য মশারি টানা দেয়। ছোট ছোট মশারি আছে না নাই? তারপরে কি করে, ওই বাচ্চাটাকে নরম নরম তুষক বানাইয়া, বেডিং বানাইয়া ওই জায়গার ভিতরে শোয়ায়। তার মানে হল তুমি তোমার ওই সূক্ষ্ম বেলার কথা স্মরণ করিয়া পিতা মাতার যদি থাকার ব্যবস্থা না থাকে থাকার ব্যবস্থা করে দেওয়া, খাওয়ার ব্যবস্থা না থাকলে খানার ব্যবস্থা করে দেওয়া, তার সার্বিক প্রয়োজন পূরণের ব্যবস্থা করে দেওয়া, প্রত্যেকটা সন্তানের উপর দায়িত্ব দিয়েছেন কে? আল্লাহু আকবার। আল্লাহ দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্ব পালন করতেই হবে। আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতা মাতা তোমার জন্য জান্নাত, ও বন্ধু তোমার পিতা মাতাই তোমার জন্য জাহান্নাম। হাদিসের ব্যাখ্যার ভিতরে নিশ্চয় নবী বলেন, ও সাহাবীরা তোমরা শোনো, তোমার পিতামাতা যদি তোমার প্রতি রাজি থাকে, খুশি থাকে, তাহলে আল্লাহ রাজি খুশি হবেন, আর আল্লাহ এর বিনিময়ে তোমাকে জান্নাত দান করে দিবেন। আর পিতামাতা যদি অসন্তুষ্ট হয়, পিতামাতার সঙ্গে যদি ধমক দিয়ে কথা বলো, তাদেরকে যদি ঝাড়ি দাও, তাদের প্রয়োজন যদি পূরণ করার চেষ্টা না করো, আর পিতামাতা যদি তোমার প্রতি অসন্তুষ্ট থাকে, তাহলে ওই পিতামাতাই তোমার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হবে। যতবারই হজ করো না কেন, যতই বড় তসবিহ নিয়ে খোদার নামের জিকির করো না কেন, ওই পিতামাতার নাফরমানির কারণে জাহান্নামে যাওয়া লাগবে। আমি আপনি দুনিয়াতে আগমন করেছি, সৃষ্টি করেছেন তো আল্লাহ, কিন্তু পাঠাইছে পিতা মাতার মাধ্যমে। জোর বলেন ঠিক কিনা? আমরা এখানে কেউ নাই যে পিতা মাতা ছাড়া আসছি। হ্যাঁ, আল্লাহ পারেন, আল্লাহর ক্ষমতা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পিতা মাতা ছাড়া মানুষ সৃষ্টি করে দেখাইছেন যে আমি আল্লাহ পারি। হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করিয়া পৃথিবীর মানুষদেরকে দেখাইয়া দিলেন, ও পৃথিবীর মানুষেরা তোমরা দেখো, আমি আল্লাহ পিতা মাতা ছাড়াই আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলাম। ও দুনিয়ার মানুষেরা, তোমরা মনে মনে ভাবতে পারো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষ সৃষ্টি করেছেন, নারী মনে সৃষ্টি করতে পারবে না। এজন্য আল্লাহ ডাক দিয়ে বলেন, ও নবী আপনি শুনায় দেন, দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, আল্লাহ এত ক্ষমতাশালী, আল্লাহ সব কিছু করতে পারেন। হযরতে হাওয়া আলাইহিস সালামকে আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড় দিয়ে সৃষ্টি করে দেখা দিলেন, আমি আল্লাহ পুরুষ থেকেও নারী সৃষ্টি করতে পারি। ও দুনিয়ার মানুষেরা, তোমরা বলতে পারো এটা বুঝলাম, কিন্তু নারী থেকে মনে হয় পুরুষ সৃষ্টি হতে পারে না। আমি আল্লাহ কাদের কুদরত দারি বর কালাম, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। আমি আল্লাহ এমন কুদরতওয়ালা,
আমি আল্লাহ সব কিছু পারি। আমি আল্লাহ হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করিয়া মরিয়ম থেকে দেখা দিলাম যে আমি আল্লাহ বাবা ছাড়াও শুধুমাত্র মায়ের গর্ভ থেকেই আমি আল্লাহ ঈসা আলাইহিস সালামকে সৃষ্টি করলাম। এটা হলো অস্বাভাবিক নিয়ম। স্বাভাবিক নিয়ম হলো পিতা মাতার মাধ্যমে আমরা দুনিয়াতে আসছি, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্যই ঘোষণা করে দিলেন যে আমি আল্লাহর ইবাদতের পরে তোমরা তোমাদের পিতা মাতার খেদমত করবে, তাদেরকে মহব্বত করবে, তাদেরকে ভালোবাসবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা ইয়া রব্বানা কবুল কর মোদের মুনাজাত খানা। আল্লাহ বুলার পরাজমত হোসেনের উদ্যোগে আজকের এই ওয়াজ মাহফিল খানা কবুল করিয়া নাও। আজমত ভাই যে নিয়তে মাহফিলের আয়োজন করলেন তার নিয়ত খানা কবুল করিয়া নাও। তার বাড়িতে খাস রহমত বরকত নাযিল করিয়া দাও। তার মনের ন্যাক বাসনা পূরণ করিয়া দাও। রব্বুল আলামিন এই মাহফিলে যারা বক্তা রয়েছেন সকলকে সহি সালামতে মাহফিলের ভিতরে আসার তৌফিক দান করিয়া দাও। রব্বুল আলামিন দুনিয়ার জমিনে যতদিন জীবিত থাকি ঈমান আমলের সাথে বেঁচে থাকার তৌফিক আমাদেরকে দান করিয়া দাও। আমাদের মৃত্যুর পূর্বক্ষণে আমাদের প্রত্যেকের জবানে পবিত্র কালেমা জারি করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা। আসমানের মালিক সে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ। আলহামদুলিল্লাহ শহীদ ভাইয়ের নাতিন, আমরা তার জন্য খাস করে দোয়া করবো। আল্লাহ নাতিনটাকে দিনের খাদেম হিসেবে কবুল করেন, বলেন আমিন। প্রাণের বন্ধু, যে আলোচনা করতেছিলাম আমি আপনি দুনিয়ার জমিন আগমন করেছি পিতামাতার মাধ্যমে। এই পিতামাতা আমার আপনার সঙ্গে কেমন ছোট্টবেলা আচরণ করেছেন একটা জিনিস আমার আপনার মনে থাকে নাই। বারবার প্রশ্ন করেছেন, মা গো এটা যেন কি? মা বলেছে গেলাস। আবার একটু করে বলছি, মা গো এটা যেন কি? মা বলেছে গেলাস। এরপর আবার বলছি, বাবা এই জিনিসটা যেন কি মিলে গেছি। তখন বাবা বলছে, বাবা এটা গেলাস, তোমার কি মনে থাকে না? এই কথা বলিয়া বাবা বলে জড়াইয়া ধরে দুই গালে চুমু দিছে আর বলছে, বাবা তোমার যতবার প্রশ্ন করা লাগে আমাকে করো, আমি সব প্রশ্নের উত্তর দিব, বিরক্ত হব না। ও মা, ও ভাই, ও যুবক বাবাজিরা, লক্ষ্য করো, তুমি যখন ছোট্ট ছিলা বারবার প্রশ্ন করার পরে তোমার প্রশ্নের জবাব দিতে তোমার পিতামাতা রাগান্বিত হয় নাই। তদ্রুপ তোমার পিতামাতা যখন বার্ধক্য উপনীত হইয়া গেল, বৃদ্ধ হইয়া গেল, তখন তাদের অবস্থাও তো ওরকম হইয়া গেল। বারবার মনে থাকে না তোমাকে জিজ্ঞাসা করবে, ওই ছোট্টবেলায় স্নেহের ফুলের কথা স্মরণ করিয়া নরম সুরে বারবার জবাব দেওয়া, এটাই হলো তোমার উপরে দায়িত্ব দিয়েছেন কে? আল্লাহ দায়িত্ব দিয়েছেন। আল্লাহ আকবার। ও বন্ধু, পিতা মাতার খেদমতের লাভ কি? হাদিসের ভিতরে নবীজি বলেন, তোমার পিতা মাতা এত দামি সম্পদ, লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষ হজে যায়, এই হজ কবুল হয় কি হয় না কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। কিন্তু তোমার বাড়িতে তোমার পিতা মাতা আছে, ওই
পিতামাতার চেহারার দিকে যদি মহব্বতের নজরে, মায়ের নজরে, বাবা পাশের নজর দিয়া একবার তাকাইতে পারো, সঙ্গে সঙ্গে আল্লাহ একটা কবুল হবে সওয়াব তোমার আমল নামায় দান করে দিবে। শুধু তাই নয়, এক সাহাবী প্রশ্ন করলেন, হুজুর যদি 10 বার তাকাই বলে 10টা, যদি 50 বার তাকাই দৈনিক বলে 50টা, আরেক সাহাবী বলে দৈনিক 100 বার তাকাইলে কি হবে? নবীজি বলেন, ও সাহাবী রে, তাহলে শোনো, দৈনিক পিতা মাতার চেহারার দিকে যদি ভালোবাসার নজর দিয়া মহব্বত নিয়ে 100 বার তাকাও, 100টা কবুল হবে, সব আল্লাহ দান করে দিবে। পিতা মাতা এত দামি, দুনিয়ার মানুষ দোয়া করে বীর সাহেবের কাছে মুরগি নিয়ে যায়, গরু নিয়ে যায়, ছাগল নিয়ে যায়, হুজুরকে দাওয়াত করে খাওয়ায়। এই পীর সাহেব, এই ইমাম সাহেব দোয়া করতে কবুল হবে এরকম 100% কোনো গ্যারান্টি নাই। কিন্তু আমার আপনার পিতা মাতা এত দামি, এত দামি, আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা, 3 ব্যক্তির দোয়া সরাসরি কবুল হয়। এর ভিতরে 1 নম্বর হলো ন্যায় পরায়ণ বাদশা যদি কোনো দোয়া করে, ওই বাদশা দোয়া করতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি করেন না। 2 নম্বর হইল মজলুম, অসহায় ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে, ওই অসহায় ব্যক্তির দোয়া সরাসরি আল্লাহর দরবারে কবুল হইয়া যায়। আর 3 নম্বর হলো আমার আপনার পিতামাতা, এই পিতামাতার দোয়ার এত পাওয়ার, বন্দুকের গুলি মিস হতে পারে, বুকুর সাদের ঠুকর মিস হতে পারে, কিন্তু পিতামাতা দোয়া করতে দেরি, আল্লাহর দরবারে কবুল হইতে দেরি হবে না। আল্লাহর নবীর বুজুর্গ সাহাবী আলহামদুলিল্লাহ, এই যে একটু আগে খবর আসলো, রাজমিস্ত্রি আবুল কাসেম সাহেব, রাজমিস্ত্রি আবুল কাসেম, রাজমিস্ত্রি আবুল কাসেম সাহেব দীর্ঘ প্রায় 50 বছর হয়ে গেল উনি মিস্ত্রিগিরি করেছেন, এলাকায় খুব তার পরিচিত। কিন্তু কিছুক্ষণ আগে খবর আসছে তিনি এই দুনিয়ার জমিন থেকে চির বিদায় নিয়ে অন্ধকার কবর দেশের পাড়ি জমাইছেন। হয়তো কালকেই জানাজা হবে, কালকে সকালে জানাজা হবে। এটা তোমার কার মৃত্যু কখন আসে আমরা কেউ বলতে পারবো না। এজন্য বুদ্ধিমান তো ওই ব্যক্তি যে নাকি মৃত্যু আসার আগেই মৃত্যুর সামানা জোগাড় করো। যে আলোচনা করতেছিলাম, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুজুর্গ সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় শায়িত। এমন সময় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি পাঠাইলেন, ও বেলাল, তুমি যাও, তুমি যাইয়া আলকামাকে কালেমা পড়ানোর চেষ্টা করো। বেলাল খবর দিল, হুজুর গো, আমি বারবার আলকামাকে কালেমা পড়ানোর চেষ্টা করতেছি, জিহ্বা পেছ লেগে যাইতেছে, কালেমা বের হইতেছে না। নবী বললেন, তার বাড়িতে খবর নাও, পিতামাতার সঙ্গে ব্যবহার কেমন করেছেন। খবর নেওয়া হইল। খবর নেওয়ার পর জানা গেল যে পিতামাতার সঙ্গে ব্যবহার ভালো করে নাই, পিতামাতা অসন্তুষ্ট। নবী বললেন, ও সাহাবীরা, আলকামার বাড়ির সামনে কাঠ লাকড়ি জোগাড় করো, দুনিয়ার আগুন দিয়ে আমি জ্বালায় শেষ করে দিব। আলকামার মা বাড়ি থেকে বের হয়ে এই অবস্থা দেখিয়া ডাক দিয়ে বলে, নবী গো, কাঠ কেন লাকড়ি করো? বলে, তুমি মাকে কষ্ট দিয়েছে, এবং তার জবান থেকে কালেমা বন্ধ হইতেছে না।
জাহান্নামের আগুনের ভিতরে জ্বলবে। আমি তোমার চোখের সামনে দুনিয়ার আগুন দিয়ে জ্বালায় শেষ করে দিব। মা চোখের পানি ছেড়ে দিয়েছে আর ডাক দিয়ে বলেন, নবী গো, আমার আলকামা আমাকে কষ্ট দিয়েছে, আমার অসন্তুষ্টির কারণে জাহান্নাম তো দূরের কথা, আমি মার চোখের সামনে আগুনে জ্বলবে তো দূরের কথা, একটা কাঁটা আমার সন্তানের গায়ে লাগবে, আমি মা সহ্য করতে পারবো না। হুজুর গো, আপনি সাক্ষী, আপনার সাহাবা একরাম সাক্ষী, আমি আমার আলকামাকে এই মুহূর্তে মাফ করে দিলাম। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আলকামার ঘরের কাছে যাইয়া শুনে আলকামা নিজেই পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও ঘোড়ার পাড়ার গ্রামের যুবকেরা, মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, লক্ষ্য করুন, খেয়াল করুন। এখন অনেকেই প্রশ্ন করবেন, হুজুর এইটা তো তবে পরকালে, দুনিয়াতে তো কিছু দেখি না। দুনিয়াতেও লাভ আছে। আল্লাহর ওলি ঘটনা বর্ণনা করেছেন, কিতাবের ভিতরে এসেছে। এক বুজুর্গ তার সম্পর্কে তার সাথে এসে বলতেছে, হুজুর গত রাত্রে দেখলাম আপনার দাড়িগুলো মণি মুক্তার মতো ঝলমল করতেছে। বলে ঠিকই দেখছো, তার কেমন হইল? গত রাত্রে আমার মা বলছিল আমার পাপে একটু হাতায় দাও, আমি আমার দাড়ি দিয়া আমার মায়ের পা মুইসা দিছি, এই বরকতে আল্লাহ আমার দাড়ি মণি মুক্তার মতন দামি বানাইয়া দিয়েছে। সে আল্লাহর ওলি বর্ণনা করেন, এক যুবক তার বৃদ্ধ বাবার দিকে তাকায় দেখেন, বৃদ্ধ বাবার একটা নয়, দুইটা নয়, তিনজন সন্তান। এরপরেও তার খেদমত তেমন কেউ করতে চায় না। এবার বড় ভাই এরকম মাহফিলের ভিতরে ওয়াজ শুনছে, তামবিহুল গাফিলিন কিতাবের ভিতরে এই ঘটনা বর্ণনা করা হয়েছে। ওই বড় ভাই পিতা মাতার খেদমতের ওয়াজ শুনেছে, যে পিতা মাতার খেদমত যদি কোন বান্দা করে, আল্লাহ তাকে দুনিয়াতেও পুরস্কার দিবেন, পরকালেও জান্নাত দান করে দিবেন। এই আওয়াজ শুনিয়া বাড়িতে যাইয়া তার দুই ভাইকে দেখে বলতেছে, ও ভাই, আমি পিতার খেদমত করতে চাই, তোমাদের যদি কোনো আপত্তি না থাকে। তখন বলে, তুমি পিতামাতার খেদমত করার নাম দিয়া পিতামাতার সম্পদ গুলো লেখা নেওয়ার ধান্দা করতেছ নাকি? এমন লোক আমাদের না, কয়দিন খুব খেদমত করে, বড় বড় রসগোল্লা খিলায়, তারপরে যখন জমিটা লেখা নেয় তারপর আর খোঁজই নেয় না। এমন সন্তান আছে না নাই? এবার বাকি দুই ভাই তাই বলতেছে, পিতামাতার সম্পদ লেখা নিবা তো, এই জন্য কয়দিন খেদমত করবার হয়ে যায়। সে বলতেছে, না না না, আমি সম্পদের লোভে নয়, পিতা মাতাকে রাজি খুশি করব, এর বিনিময়ে আল্লাহ খুশি হবে। আমি দুনিয়াতে কিছু পাইবার না পাই, আল্লাহর জান্নাতে যাইবার চাই। বলে তার প্রমাণ কি? বলে প্রমাণ হইল আমার ভাগের যে সম্পত্তিটা পাবো এইটাও তোমাদেরকে লেখা দিব। বলে তাহলে 100 হ্যাঁ, খুব খুশি। এবার যেই কথা সেই কাজ, দলিল করিয়া নিজের ভাগের সম্পত্তি দাও, বাকি দুই ভাইকে দিয়ে দিল। বিনিময়ে নিল কি পিতা মাতার খেদমত, ঠিক না? পিতা মাতার খেদমত নিয়া ওই আল্লাহর বান্দা খেদমত করে, রাজ দরবারে কর্মচারীর কাজ করে। এইভাবে করে করে কয়েকটা বছর পার হয়ে গেল। অল্প বেতন কোন মতে পিতা মাতাকে নিয়ে তাদের সংসার চলতেছিল। হঠাৎ করে একদিন তার পিতা মাতা উভয় বিদায় হয়ে গেল। তাদেরকে দাফন করিয়া
প্রতিদিন সকাল বিকাল কবর জিয়ারত করে আর দোয়া করে, আল্লাহ আমার দামি সম্পদটা হারাইয়া গেল, আল্লাহ এই সম্পদকে আমি হারাইয়া ফেলেছি। পিতা মাতার জন্য কান্দে। একদিন হঠাৎ করে কবর যাইতে মনে নাই, রাত্রের বেলায় স্বপ্নে দেখতেছে, ও আমার সন্তান রে, আজকে কবরের পাশে আসলা না, আগামীকালকে আর ভুল করিও না, কবরের পাশে আসো, আইসা দেখো 10টা দিরহাম আছে, নিয়ে যাও, তাহলে তোমার উপকার হবে। স্বপ্নের ভিতরে বলে বরকত আসেনি, বলে না কোনো বরকত নাই। এবার বলে যেই টাকার ভিতরে বরকত নাই, ওই টাকা আমার দরকার নাই। এবার রাজ দরবারে কাজে চলে গেল। কিছুদিন পরে আবার স্বপ্নে দেখে, কবরের পাশে আসো, আইসা দেখো 1টা দিরহাম আছে, নিয়ে যাও, ওই 1 দিরহামের ভিতরে বরকত দান করে দিবেন কে? আল্লাহু আকবার। এবার বলতেছে 1 দিরহামে যদি বরকত পাই তাহলে আমি 1 দিরহামই নিব। এবার যেই কথা সেই কাজ, 1 দিরহাম কবর জিয়ারত করে পাইল। পাওয়ার পর বাড়ি দিকে যাইতেছে, প্রতি মধ্যে দেখে একটা ছেলে বড় একটা মাছ নিয়ে যাইতেছে, আর বলতেছে ভাই এই মাছটা বিক্রি করবো মাত্র 1 দিরহাম, তুমি যদি নাও। কয় দিরহাম? 1 দিরহাম। বলে এত বড় মাছ জীবনে কিনতে পারবো না, সুতরাং 1টা দিরহামই আছে, ধরো দিলাম, মাছটা কিনে নিলাম। বাড়িতে যাইয়া বিবির হাতে যখন মাছটা তুলে দিয়েছে, তুলে দেওয়ার সঙ্গে সঙ্গে বিবি মাছ ফুটার পর দেখতেছে মাছের পেটের ভিতরে দামি দামি 3টা মুক্তার মতন ঝলমল করতেছে। এবার খুব সুন্দর করে গামছা দিয়ে পেঁচাইয়া রাজ দরবারে নিয়ে গেছে। যাওয়ার পর বলতেছে, বাদশা দেখেন তো এগুলো চিনেন কিনা? বাদশা দেখে এক একটা হলো 700 ধন, তার মানে 321,000 ধনের মালিক এই কর্মচারী হইয়া গেছে। এবার বলে এই 3টা যদি দাও, এই 3টা পাথরের টুকরা দিলে আর কর্মচারীর কাজ করতে হবে না, বসে বসে সারা জীবন খাবা, এই ব্যবস্থা আমি বাদশা কইরা দিব। ঠিক আছে, নিয়ে যান, দিয়ে দিল। বাদশা টনকে টন চাউল পাঠাইয়া দিছে, বাড়িতে গম পাঠাইয়া দিছে। এবার খুব খুশি। এবার দেখা গেল ওই বাদশা রাত্রিবেলা স্বপ্নে দেখতেছে, কিরে বাদশা 321,000 ধন নিয়া মাত্র থাকার খাওয়ার ব্যবস্থা করে দিলে চলবে না, তাকে উপযুক্ত সম্মান দিতে হবে। এবার বাদশা দেখলো আমার মন্ত্রীর জায়গা খালি, সরাসরি পরের দিন ঘোষণা দিল, আজকে দেখে এই আব্দুল্লাহ আর কর্মচারী না, সে আমার মন্ত্রী ঘোষণা দিয়ে দিলা। এত সুন্দর ভাবে মন্ত্রীগিরি পরিচালনা করলো, দেশের মানুষ সবাই খুশি। এরপরে কিছুদিন পর বাদশা মারা গেল। বাদশার উত্তরাধিকার সূত্রে ওই চেয়ারে কেউ বসবে এমন কেউ নাই। এবার এলাকার জনগণ, মন্ত্রী পরিষদ যারা ছিল সবাই এক বাক্যে ঘোষণা দিল, এক বাক্যে জবাব দিল, আজকে থেকে আমরা এই মন্ত্রীকেই বাদশা হিসাবে মেনে নিলাম। এবার সে যখন বাদশা হইল, জনসভা রাখলো। ডাকার পর সকলকে ডাক দিয়ে বলতেছে, ও আমার দেশবাসী, তোমরা শোনো, আমি ছিলাম এই বাদশার সামান্য কর্মচারী, এই কর্মচারী থেকে মন্ত্রী, এই মন্ত্রী থেকে এই বাদশার চেয়ারে আমার মনে হইতেছে একটা আমলের কারণে আল্লাহ বসাইয়া দিছে। এবার সবাই বলে কোন আমল? তখন সে বলতে লাগলো, সেই আমলটা হইল আমার পিতা মাতার খেদমত, পিতা মাতার দোয়া, পিতা মাতার দোয়ার বরকতে আল্লাহ আমাকে দুনিয়াতেই পুরস্কার স্বরূপ বাদশার সিংহাসনে বসাইয়া দিয়েছে। এজন্য আমরা
পিতা মাতা যাদের মারা গেছে তারা খেদমত করবো কেমনে? নবীজি বলেছেন তাদেরকে খেদমত করার মাধ্যম হলো তাদের সমবয়সী যারা আছে তাদের সঙ্গে ভালো ব্যবহার করা, তাদের নামে দান করা, তাদের জন্য বেশি বেশি দোয়া করা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। দুনিয়াতে যদি আপনি পিতা মাতার খেদমত নাও করে থাকেন, তাদের জন্য যদি দোয়া করেন, তাদের জন্য দান করেন, তাদের সমবয়সীদের সাথে যদি ভালো ব্যবহার করেন, আল্লাহ তাদেরকে খুশি বানায় দিবেন। এই উসিলায় আল্লাহ আপনাকে নেক বান্দাদের, নেক সন্তানদের কাতারে দাঁড় করা দিবেন। এজন্য আমরা নেক সন্তানদের কাতারে দাঁড় হব, পিতা মাতার দোয়া বরকত নিয়ে দুনিয়াতেও শান্তিময় জীবন লাভ করব, পরকালীন জীবনেও জান্নাতে যাব। এই নিয়ত সবার আছেন ইনশাআল্লাহ? কার কার নিয়ত শুধু হাত তুলে আল্লাহকে দেখাই। ফেরেশতারা ভিডিও করতেছে, আজকে যেরকম ভাবে আমার ব্যক্তিগত চ্যানেল গোপালপুরি ওয়াজ এই ইউটিউব চ্যানেলের ভিতরে ভিডিও হইতেছে, এরকম ফেরেশতারাও ভিডিও করতেছে, ফেরেশতাদের সঙ্গে আলোচনা করবে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলম, কোরআন হাদিস যেখানে, গান বাজনা টিভি সিনেমা যেখানে, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে নবীর খাঁটি উম্মত হিসাবে আল্লাহর খাঁটি বান্দা, জান্নাতি বান্দাদের কাতারে শামিল করেন, জান্নাতি হিসাবে কবুল করেন। আওয়াজ দিয়ে বলেন আমিন। হয় না? আরো জোরে করে আওয়াজ দিয়ে বলেন আমিন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. إن ربنا يا ربنا কবুল কর মোদের মুনাজাত খানা। আল্লাহ বুলার পরাজমত হোসেনের উদ্যোগে আজকের এই ওয়াজ মাহফিল খানা কবুল করিয়া নাও। আজমত ভাই যে নিয়তে মাহফিলের আয়োজন করলেন তার নিয়ত খানা কবুল করিয়া নাও। তার বাড়িতে খাস রহমত বরকত নাযিল করিয়া দাও, তার মনের নেক বাসনা পূরণ করিয়া দাও। রব্বুল আলামিন এই মাহফিলে যারা বক্তা রয়েছেন সকলকে সহি সালামতে মাহফিলের ভিতরে আসার তৌফিক দান করিয়া দাও। রব্বুল আলামিন দুনিয়ার জমিনে যতদিন জীবিত থাকি ঈমান আমলের সাথে বেঁচে থাকার তৌফিক আমাদেরকে দান করিয়া দাও। আমাদের মৃত্যুর পূর্বক্ষণে আমাদের প্রত্যেকের জবানে পবিত্র কালেমা জারি করে দিও লা ইলাহা